জামাই, আমরা তো কালকে চলে যাবো। ঠিক আছে যান। কি ব্যাপার, থাকতে কইলে না? আজকে একসাথে কয়ে দিলেন যে যান। কি থাকতে কহ, আমরা তো এর মধ্যে ঈদের ছুটিতে গ্রামে যাইতেছি, আপনি তো আর গ্রামে যাবেন না, এই কারণে করলাম যান। শিশির, নওরিনের সাথে কি তোর কিছু হয়েছে নাকি? ওকে দেখলাম রান্নাঘরে বসে খাচ্ছে। ওকে জীবনে কোনোদিন রান্নাঘরে বসে খায় নাই। মা, মাঝে মাঝে কিছু মানুষের পরিবর্তন আসে, আসুক না, ওখানে খাচ্ছে, খাক, সমস্যা কি? ওর তো মেলা সমস্যা। হ্যাঁ, সমস্যা না ওর? কে বারিন্দায় খেলো, কে রান্না করে খাইলো, এগুলো দেখা বেড়ায়। এই, তোর খাওন তুই খাবি, এত চিন্তা করস কেন? আচ্ছা, এখনো তো শখ আসলো না, আমার তো খুব চিন্তা হচ্ছে রে। আইব না তো, দেখগা কলেজ ফাঁকি দিয়া কোনানে কোনানে ঘুরা বেড়াইতেছে। মা, তুমি একটু চুপ করো তো। এই শিশির, তুই একটু কল দিয়ে দেখ না আলিফকে, ও কিছু জানে নাকি, শখের এত দেরি হচ্ছে কেন আসতে। না না, একদম কল দিবি না, আজকে আও, আর ঘুরাম ছুটাইতেছি। খালু, একটা কথা, আমি কিন্তু আপনাদের সবার সাথে গ্রামের বাড়িতে যাইতে চাই ঈদ করতে, একসাথে ঈদ করবো। এই, কি কস এগুলি? তুই গ্রামে যে বেসাস, এই তোর বাপে শুনলে দিব নেই। বুড়ি, আমার না যাওয়ার জন্য যত ধরনের ফোন দিয়ে আছে সবাইটা রাখি। আমি আব্বার কাছ থেকে পারমিশন নিছি, আব্বা আমার কইছে আমি যাইতে পারবো, কোনো সমস্যা নেই। যা খুশি করগা, আমি কালকে গাজীপুর চলে যাবো। আর ওই স্বপ্না, এগুলি কি রামছস? তোরা কি গরিব হয়ে গেছস? হ্যাঁ, আগে আইলে তো হাঁসের মাংস, কৈতরের মাংস, বেড়ার মাংস রানতে। জানি, এই ধরো কবুতরের মাংস, হাঁসের মাংস, এগুলো তো শীতকালের খাবার। তখন তো শীতকাল ছিল, খাইছো। এখন তো গরমকাল, গরমকালে তো এইসব কেউ খায় না। আবার এসেন আম্মা, তখন আপনার এই হাঁসের মাংস, কবুতরের মাংস, গরুর মাংস, খাসির মাংস, হরিণের মাংস খাওয়া মানে সমস্যা নেই। বৌমা, কি হয়েছে, তোমার মন খারাপ কেন? আপনাকে বলেই বা গেলাম আম্মা। শোনো বৌমা, মনের কথা শেয়ার করলে না মনটা হালকা হয়। কি হয়েছে বলো তো? আম্মা, আমার বিয়ের পর থেকে দেখতেছি এই সংসারে একটার পর একটা অশান্তি লাগিয়ে গেছে, আর প্রত্যেকটা অশান্তি হয় বাইরের মানুষের জন্য। বাইরের মানুষ? তুমি কি বাইরের মেহমানদের কথা বলতেছো? শোনো বৌমা, মেহমান হচ্ছে আল্লাহর রহমত। মানুষের উপর আল্লাহ সন্তুষ্ট হলে না তার বাড়িতে মেহমান পাঠায়, আর বেশি খুশি হলে সেই পরিবারে কন্যা সন্তান পাঠায়। হ্যাঁ আম্মা, এই কথা আমি অনেকবার শুনছি। তুমিও তো তোমার মায়ের একমাত্র সন্তান। তোমার মা আজকে বেঁচে নাই, তুমি অনেক দুঃখী মেয়ে। আম্মা, আল্লাহ তো আমার উপরও রহমত করছিল, আমার গর্ভেও তো আল্লাহ কন্যা সন্তান দিছিল, কিন্তু একটা অ্যাক্সিডেন্টে। আম্মা, আমি সত্যি খুব চেষ্টা করি মানুষের সাথে ভালো ব্যবহার করা, আস্তে আস্তে কথা বলার, কিন্তু পারি না আম্মা, আমার মাথা ঠিক থাকে না। দেখো বৌমা, আমি মারা যাওয়ার পর এই সংসারের দায়িত্ব কিন্তু তোমার উপরেই আসবে। তোমার শ্বশুরের শরীরটাও ভালো না, আর আমারও তো বয়স হয়েছে। আমার ভিতরে যে এত বড় একটা অসুখ আছে, এটা কিন্তু এই সংসারে অনেকেই জানে না। আমি বলি কি বৌমা, তুমি রান্নাঘরের দায়িত্বটা নাও না। আম্মা, আপনি এসব কি বলতেছেন? আমি তো চাকরি করি, আর তাছাড়া রান্নাও তো আমি ভালো পারি না। আর আমি কেন চাকরি করি এটা তো আপনারা সবাই জানেন। আব্বা আমাকে একটা কড়া কথা শুনেছিল সবার সামনে, এরপর থেকেই তো। হ্যাঁ, সেটা আমার সামনেই বলছিল। শোনো মা, আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ, সংসারে অনেক খরচ, টানাপোড়েন তো থাকবেই। খরচ তো আপনারাই বাড়াইতেছেন আম্মা। আমার শুধু শুধু কি দরকার ওই গ্রামের মেয়েটাকে এ বাসায় রেখে পড়াশোনা করানো? বৌমা, ও তো বাইরের কেউ না। আমার যদি একটা মেয়ে থাকতো, তাহলে কি আমি তাকে লেখাপড়া করাইতাম না? হ্যাঁ, দুদিন পর কিন্তু ও এই বাড়িরই বউ হবে। থাক আম্মা, আমি এই ব্যাপারে আর কিছু বলতে চাই না।
আপনাদের যা ভালো মনে হয় তাই করেন। কিন্তু আম্মা একটা কথাই বলবো, ও যেন আমার সাথে বেয়াদবি না করে। আমার সাথে কেউ বেয়াদবি করলে এটা আমি সহ্য করতে পারি না আম্মা। বৌমা, ও মোটেও বেয়াদব না। তুমি ওকে ভালোবেসে দেখো, ও তোমাকে সম্মান করবে, ভালোবাসবে। আব্বা, আমরা কি গতবারের মতো এবার সবাই একটা মাইকোতে করে সবাই যাব? যাবি তো বুঝলাম, প্রিপারেশন নিতে হইব না, টাকা পয়সা লাগে না, টাকা পয়সা ছেড়ে যেতে পারবি। বাজারে তো বাকিগুলো পড়ে রয়েছে, টাকাগুলো উদ্ধার হয় না, এগুলো উদ্ধার করতে হবে না, বাজারের অবস্থা তো খারাপ, আগে টাকা উঠুক। যুদ্ধটা থেমে গেলে সবার জন্য শান্তি হইতো। হ্যাঁ ভাইয়া, যুদ্ধের কারণে প্রতিটা দেশেরই অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। আব্বা, তাহলে কি আমরা কোরবানি দিব না? দিমু দিমু না কেন? আমি তো বলিনি কোরবানি দিমু না, নিয়ত তো আছে, অবশ্যই কোরবানি দিমু। আব্বা, আমিও কিছু কন্ট্রিবিউট করলাম, আর চাচু তো 20,000 টাকা আমার কাছে রাইখাই গেছে। আচ্ছা, আমি কিছু বুঝি না না, ও তো ম্যাচের বারে ঠিক মতো দিতে পারে না, এই 20,000 টাকা পাইলে কই? আর তোর কাছে 20,000 টাকা দিয়ে গেছে। আব্বা, আমার মনে হয় দাদি দিছে। হ্যাঁ, দাদি দিস। সেটাই, তার কি দরকার? আব্বা, আমি বলতেছিলাম কি, এবার কুরবানিতে চাচুর নামটা দিয়ে দিতে, আমার নামটা না দিলেও চলবে। আর চাচু তো আগে যখন বাইরে ছিল প্রতি বছরই 2টা গরুর টাকা পাঠাইতো বাইরে থেকে। বুঝলাম, ও 2টা করে কোরবানি দিত, কিন্তু ওর উপর আমার তো মিজাজ খারাপ। কি কারণে খারাপ জানোস? ওরা আমি কইছিলাম যে যখন দেশে এসে প্রচুর টাকা ছিল ওরাতে, তো কইছিলাম আমার লাগে ব্যবসা কর, ও আমার কথা শুনে নাই। ও আমার কথা না শুই না মানুষের টাকা দেয় বেড়াইছে, দিল দরিয়ার মতো টাকা ঢালছে বিয়ে। এখন এই টাকাগুলো উঠাইতে ক বাজার টাকা, তা তো পারবো না, এখন আমার ঘরে এসে পড়ছে, তা আমি ওর উপর রাগ করুম না কে করবো? আব্বা, তুমি যাই বলো, কাকু কিন্তু মানুষ হিসেবে খুব ভালো, মনটা খুব ভালো। দিনদার ছিল, কিন্তু মানুষের সওয়াব তো কামাইছে, তাই না? দান করছে, আল্লাহ এগুলো দেখছে না? দেখবে একটা সময় সে আবারও বড় লোক হইব, আবার তোমার লোকই ব্যবসা শুরু করবো। হুম, যখন হইব তখন দেখা যাব। তুই এখন তাড়াতাড়ি হাজির সাহেবের কাছে যা, ওই জায়গায় যা 3.5 লাখ টাকা সে দিব, ওই টাকাটা নিয়ে আমার ব্যাংকে জমা কর। আর এখন যারা টাকা দিব তাকে কবি কোনো চেক টেক না দিতে, কারণ ব্যাংক বন্ধ হয়ে যাব, আমার ক্যাশ টাকা দরকার, কোরবানির ঈদ, ব্যাপারটা বুঝছ? মাথায় নিছ? জি আব্বা, বুঝতে পারছি, আমি সবাই এভাবেই করবো না। কিরে, তুই অফিসে যাবি না? যাবো আব্বা, মানে আমি কয়দিনের ছুটি নিছি আব্বা। তুই যে শুরু করছ, শেষ পর্যন্ত কিনা চাকরিটাই বুঝে হারাবি তুই। না না, চাকরি আরামও কেন? আরে চাকরির ওইখানে সবাই তো আমার খুব পছন্দ করে, আমি সারাদিনের কাজ 2 ঘন্টায় শেষ করে ফেলি। হ্যাঁ, বুঝছি। কালকে রাতে যে কি খাওয়াইছ, শরীরটা খুব খারাপ লাগতেছে আমার। আব্বা, শরীর কি বেশি খারাপ লাগতেছে? একটু তো খারাপ লাগতেছে। তাহলে চলেন, এই ঘরে চল। কি প্রেশার কিন্তু মাপা দরকার, আসো আব্বা। চল। যা। আয়। বৌমা, তোমার বাবা যদি টাকাটা দিতে না পারে তাহলে বেশি জোর করো না। জি। আর শোনো, গ্রামে যেতে হবে এবার, আগামী পরশুদিন যাব, প্রস্তুতি নাও। আব্বা, একটা কথা ছিল, মানে আমার আব্বাও না এবার গ্রামে ঈদ করতে যাচ্ছে, আমাদের সবাইকে যেতে বলছে আর কি। হুম, বুঝলাম, আগে তো গ্রামে যাই, তারপর যদি শরীর ভালো থাকে দেখা যাক। আব্বা, আমাদের গ্রামে একটা বড় শোরুম দিলে ভালো হয় না? বাগবাড়া বাজার তো বেশ জমজমাট হয়েছে, প্রচুর লোকজন সমাগম আছে, আমার মনে হয় শোরুম দিলে চলবে ভালো। তুই কথাটা ঠিকই বলছিস, আসলে শহরের ব্যবসাটা তেমন ভালো যাইতেছে না। ঠিক আছে, 2 মাস পরে বাগবান একটা শোরুম নিতেছে আমি, চিন্তা করিস না। আব্বা, বলতেছি যে এবার কোরবানিতে আমি আপনাকে 50,000 টাকা দেব। না, তোমার টাকা দিতে হবে না, লাগলে আমি বলবো, জানাবো, সমস্যা নেই।
হ্যাঁ রে শিশির, জি আব্বা। তোর দাদির জন্য তো একটা সুতির কাপড় কেনা দরকার, কি বলিস? হ্যাঁ, সেটা তো কেনা দরকার। চিন্তা করো না, আমি নরিনে নিয়ে মার্কেট থেকে কিনে নেবো না, সমস্যা নেই। আচ্ছা, আরেক কাজ করতে পারি আব্বা, বাগমারা বাজারে তো সবই পাওয়া যায়। গেলবার তো দেখলাম এমন কিছু নাই যে ওখানে নাই, ওখান থেকে তাদের জন্য কিনি। আর এদিক থেকে যদি কারো মানে আনুষঙ্গিক বাকি থাকে তাদেরটাও ওখান থেকে কিনে নেবো। আমাকে এত দূর থেকে টেনে নিয়ে লাভ কি, সবই তো পাওয়া যাচ্ছে। আমরা তো ঈদের আগে যাচ্ছি, তাই না আব্বা? তুই চাচ্ছিস বাগমারা থেকে নেওয়ার জন্য? ওখানে তো ভালোই সবকিছু, জমজমাট সবকিছু পাওয়া যাচ্ছে, সমস্যা নেই তো। দেখ, যদি কোয়ালিটি ভালো হয় সমস্যা নাই। সমস্যা হবে না। না ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস কর, আমি গেলাম। দিন দিন তোমার আচরণ ভালো হচ্ছে, বিষয়টা খুব ভালো লাগছে। রান্না বান্না সব কমপ্লিট, এখন সবাই ডাকি। খালা, খালু, শিশির ভাই, ভাবি, ওই আসো খাইতে আসো। ওই সেমরি, আমি আগে খাইয়া লই, তারপরে অগো ডাকিস। ও, সব রেডি না? ঝগড়া ঝাঁটির দরকার নাই। থ্যাংক ইউ। তুমি কি হেনে বইয়া খাইবা? তাহলে আমি রান্না করে যাই বইয়া খাই। না না নি, থাক, আপনি এখানে বসছেন, এখানে বসেই খান, বরঞ্চ আমি রান্নাঘরে গিয়ে খাই। মানে কি, তুমি যাবা রান্নাঘরে? দরকার তো কি, এই যে এখানে আসো না, এখানে বসো। কেন? এই বাড়ির অনেকেই তো রান্নাঘরে বসে খায়, আজকে একটু আমিও খাই দেখি কেমন লাগে। আর আম্মা কই? আমার জন্য তো একটা স্পেশাল তরকারি রান্না করার কথা ছিল, প্লেটটা দাও তো। স্পেশাল তরকারিটা তোমার স্পেশাল ভাবেই রান্নাঘরে রাখা আছে, তুমি বরং সেই স্পেশাল রান্নাটা রান্নাঘরে গিয়ে খাও, ওকে? সেটা বরং ভালো। ভাবি চিকেন। ওই হুম? ওইটা আবার কি রে? কোনটা? ওই যে স্পেশাল। আহা দাদি, বুঝুনি, গরু আছে না, গরু যে উপরে চুরোর থাকে তার গোশ। এই চর্বিওয়ালা গোষ্ঠটা না? ও আমি খাই না, মাসে একবার গরু গোস্ত খাই, এই মাসে খাওয়া হয়ে গেছে গা। এই তোর বউ এইসব চর্বিওয়ালা গোস্ত খায় দেখেই তো চর্বি হয়ে গেছে, আর বাচ্চা কাচ্চা হয় না। কও না নানি, সব সময় তোমার সোফাটা উল্টা পাল্টা জাগে তোমার নাতি। খাও চুপচাপ। একটু চল দে। তুমি এখানে বসে খাচ্ছ কেন? খাইতেছি আম্মা, এখানে তো অনেকেই বসে খায়, ভাল লাগতেছে এর জন্য। বুঝতে পারছি, তুমি তোমার শ্বশুরের কথায় মনে কষ্ট পাইছো। বাদ দেন আব্বার কথা আর কি বলবো, এখন তো অনেকেই আমাকে অনেক কথা শোনায়। যাই হোক আম্মা, আমি আসলে আপনাদের টাকাটা খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে, সেটা তুমি তোমার সুবিধা মতো দিও। এখন চলো তো, ডাইনিং টেবিল বসে খাবে। আমি যাবো না, আমি এখানেই খাই।